ম্যানেজার স্যার, পেমেন্ট করে গোল্ডগুলো নিয়ে আসুন। স্যার। এই সমস্ত গোল্ডগুলো প্যাকেট করে দিন। ম্যানেজার স্যার, পেমেন্ট দিয়ে দিন। কি ব্যাপার, বিয়ে করবে বলে আগাম গহনাপাতি কিনতে শুরু করেছো নাকি? তাহলে জানতে পারি পছন্দের পাত্রীটিকে? পাত্রী ঠিক করিনি, তবে আগে পাত্রীর বাবাদের খুঁজছি। তাহলে কি গহনাপাতি পাত্রীর বাবা পছন্দ করবে? কিছুটা তাই। একটু ক্লিয়ার করে বলো তো। ঘুঘু পাখি শিকার করতে যেমন শিকারী ঘুঘু দরকার, মাছ ধরতে আদার দরকার, তেমনি এটা আমার টোপ মাত্র। তোমার সব কথা বুঝতে আমি কেন, আমার মতো আরো 10 জন হলেও বুঝে উঠতে পারবে না কখন কোন টোপ এবং কিসের জন্য ফেলো। এটা একমাত্র তুমি ছাড়া কারো বুঝবার শক্তি নেই। তাই যদি বলতে চাও দয়া করে খুলে বলো। যেমন সেদিন যদি আপনাকে অমন করে না বাঁচাতাম, তাহলে আপনার এত কাছে আমি কখনোই আসতে পারতাম না। তেমনি স্বর্ণ ব্যবসায়ীদের কাছে একজন ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত হতে 2 কোটি টাকার স্বর্ণ ক্রয় করেছি। 2 কোটি টাকার স্বর্ণ কিনলেও ওরা কিভাবে বুঝবে তুমি একজন স্বর্ণ ব্যবসায়ী? আর তারই জন্য আপনাকে এই শহরের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ীদের দাওয়াত করে একটা পার্টি দিতে হবে। উপস্থিত ভদ্র মহোদয়গণ, শুভ সন্ধ্যা। আজ এই মনোরম পরিবেশে আপনাদের একটি আকর্ষণীয় ব্যবসায়িক ঘোষণা দিবেন এই শহরের বিশিষ্ট ব্যবসায়ী জনাব চৌধুরী মমতাজ হোসেন। আসুন। উপস্থিত সহকর্মী ও ব্যবসায়িক বন্ধুগণ, আপনারা আমার আমন্ত্রণ গ্রহণ করে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আপনাদের জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আমি আনন্দের সঙ্গে আরো জানাতে চাই, আমি এবং আমার ইয়াং পার্টনার আপনাদের সাথে গোল্ড অ্যান্ড ডায়মন্ডের বিজনেস করতে চাই। হ্যাঁ, ঠিক আছে। উপস্থিত এই শহরের নামি দামি ব্যবসায়ী বৃন্দ, আজ এই শুভ সন্ধ্যায় আপনাদেরকে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। নিশ্চয়ই আপনারা অধীর আগ্রহে অপেক্ষমান কোন শর্তে আমি আপনাদের সাথে ব্যবসা করব। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আপনারা যারা আমার সাথে ব্যবসা করতে আগ্রহ প্রকাশ করেছেন তাদের সকলকে প্রাথমিকভাবে 1 কোটি টাকার স্বর্ণ 1 বছরের জন্য বাকিতে দেওয়া হবে। ঠিক আছে, আমরা সকলেই আপনার প্রস্তাবে রাজি আছি। ভদ্র মহোদয়গণ, নতুন ব্যবসা আরম্ভ করার শুভ লগ্নে আপনাদের জন্য একটু আনন্দ ফুর্তির আয়োজন করা হয়েছে। আশা করি সবাই সেই আনন্দে শরীক হবেন। ধন্যবাদ। এই সুযোগ কোনো অবস্থাতেই হাতছাড়া করা যাবে না। প্রতিটি দোকানে 1 কোটি টাকার স্বর্ণ বাকি। আমার কাছে মনে হচ্ছে ভাওতাবাজি, নইলে এত টাকার স্বর্ণ বাকিতে দেবে কেন? আমার মনে হয় ওয়ার্ল্ড স্মাগলার গ্রুপের লোক বড় দান পেয়েছে, এখন বিক্রি করতে পারছে না। তাই হবে। গলায় কাঁটা বিঁধলে যেমন বমি করে খালাস করতে হয়, তেমনি বোধহয় ওদের গলায় কাঁটা বিঁধেছে। দেখো, তোমরা বড় আশা করে আছো, সেই আশাই যেন আবার পাখি বাসা না বাঁধে। বন্ধু, ইদানিং তোমার সব কাজই সন্দেহ আর সন্দেহ। আপাতত সন্দেহ কমিয়ে সামনের দিকে আগাও, দেখবে পথ পেরিয়ে গেছো। ঠিক আছে, তাহলে আমাদের সিদ্ধান্ত হলো
তিন পার্টনারের নামে বেনামে শহরে যেসব দোকান আছে সব ম্যানেজারকে বলে দেবে। দুলা ভাই, আমি সবাইকে বলে দেব আগামীকাল 1 কোটি টাকা করে স্বর্ণ ওদের ওখান থেকে বাকিতে আনবে। ঠিক আছে, ঠিক আছে, তোমরা দুই পার্টনার যখন রাজি, তখন আমি কেন অবাক করব? আমিও তোমাদের সাথে একমত। বন্ধু মির্জার তাহলে শুভ বুদ্ধির উদয় হয়েছে। এখন আসো, তিনজনে হাত মিলিয়ে যে যার কাজে কেটে পড়ি। মানে সেক্রেটারি, গোল্ডগুলো ওনাদের দাও। নিশ্চয়ই ওরা তোমার হীরার স্বর্ণ রিসিভ করেছে। হ্যাঁ, ওরা সম্পূর্ণ বাকিতে মালামাল রিসিভ করে আমাকে বোকা ভেবেছে। মালামাল গ্রহণ করে তারপর তোমাকে বোকা ভেবেছে মানে? কারণ ওরা জানে যে মালামাল ওদেরকে দেয়া হয়েছে তা সম্পূর্ণ সলিড, কিন্তু ওখানে যেসব হীরা আর স্বর্ণ দেওয়া হয়েছে তা কেমিক্যাল দিয়ে তৈরি। আপাতত নকল বোঝার কোনো উপায় নেই, কিন্তু কেমিক্যাল দিয়ে টেস্ট করতে গেলেই বুঝতে পারবে ওটা আসল জিনিস নয়, নকল। এবং তার দাম এক কানা করিও না। তাতে তোমার লাভ? ওদের দোকানগুলোতে কাস্টমস এবং গোয়েন্দা পুলিশ কোন এক অজ্ঞাত ফোন থেকে ইনফরমেশন পেয়ে দোকানগুলোতে চেক করতে যাবে, আর যখনই প্রমাণিত হবে ওগুলো সলিড নয়, নকল, আর তখনই ওদের দোকানগুলোতে কাস্টম সিল করে তালা লাগিয়ে দেবে।